ওই কানার হাতি দেখার মতন না, কানারা 5 কানা হাতি দেখবার গেছে। কয় কানা? আচ্ছা কানারা দেখবার ভাই, এক কানা হাতির পা ধরে বলতেছে এই হাতি তো থমের মতো রে। আর এক কানা হাতির কান ধরে বলে এই মিথ্যাবাদী, হাতি হচ্ছে কুলার মতন। আর এক কানা হাতির ন্যাস ধরে বলতেছে তোরা এত মিথ্যা কথা কেন বলিস, হাতি হলো দড়ির মতন। আর এক কানা হাতির গায়ে হাত দিয়ে কয় ভাই রে তোরা সব মিথ্যা কথা বলিস রে, হাতি হলো পাহাড়ের মতন। এখন আপনারা বলেন কানারা কি মিথ্যা বলতেছে? কানারা কিন্তু যাই যেটুকু ধরেছে ওইটুকুই বলতেছে। তাহলে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘর আব্রাহা বাদশা ধ্বংস করবার হয়েছিল। আপনারা বলেন তো কে ধ্বংস হয়েছে, কাবা ঘর না আব্রাহা বাদশা? হ্যাঁ আপনারা কি শুনলেন? সূরা ফিলের শেষে কি বলা হলো? তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। মানে সাবায়া সাবায়া গরু ছাগল যে ঘাস ফেলে দেয়, ওই ঘাসের সাইজা আব্রাহা বাদশার হস্তি বাহিনীর অবস্থাও তাই। আপনারা বলেন তো কাবা ঘর কার? বাইতুল মুকাদ্দাস এটা কার? তাহলে ইহুদিরা জুতা পায়ে নাপাক অবস্থায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাইফেল নিয়ে ঘোরাঘুরি করে, আর আল্লাহ এখন ঘুম পাড়ে, তার কারণ কি? আল্লাহর কি পাওয়ার কমে গেছে? কথা হয় না। আল্লাহর কি পাওয়ার আগেকার মতো আছে না কমে গেছে? আগে আমরা ছোটবেলায় দেখতাম মানুষ ভোটে নেতা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন দেখি ভোট লাগে না, এমনি হয়, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো আল্লাহ কি করতেছে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের সামনে এই রজব চাঁদে মেরাজকে নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন না? হ্যাঁ একটু শোনেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটাই তো আল্লাহর ঘর, এর মধ্যে দাম বেশি কার? আপনারা বলেন তো আল্লাহর দাম বেশি না নবীর দাম বেশি? এই কথা বলতেও যারা মুখ খুলতেছে না। আর একবার চান্স নেই, আল্লাহর দাম বেশি না নবীর দাম বেশি? আল্লাহর দাম বেশি, কিন্তু নবীর সম্মান বেশি। হয়তো বলবেন হুজুর এটা কেমনে, বুঝাই দেব। বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি আর কাবা ঘরের দাম বেশি। এখন আপনারা বলে হুজুর দাম আর সম্মান তো একই জিনিস না, এক না। আপনাকে এমপির দাম বেশি কিন্তু ইমামের সম্মান বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এমপির কি বেশি আর ইমামের? আপনারা বলেন তো এমপি সাহেব যদি আপনাদের কোনো মসজিদে নামাজ পড়াবার আসে না পড়বার আসে, আর ইমাম সাহেব কি নামাজ পড়বার আসে না পড়াবার আসে? দাম বেশি কার, যাই পড়ে না যাই পড়ায়? তারই দাম। আল্লাহর নবী বললেন বাইতুল্লাহ আল্লাহর ঘর, সমস্ত নবী রাসূল বাইতুল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, সমস্ত নবী রাসূল আমি নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যত নবী রাসূল আছে আমাদের নবীর পিছনে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডিগ্রি দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীকে আল্লাহ আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে অনেক কিছুই দিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত মানে সময়। ওয়াক্ত মানে কি? 24 ঘন্টার মধ্যে আল্লাহর 5টা সময় খুবই পছন্দ। কয় সময়? 5 সময়। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুয়ান নামাজ কোনটা? জুয়ান জুয়ান বোঝেন না?
ফজরের নামাজ হলো শৈশবকালের নামাজ, জোহরের নামাজ হলো জুয়ানকালের নামাজ, আর আসরের নামাজ হলো বুড়াকালের নামাজ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা যাবে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, এক নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহর কি করা লাগবে? বর্তমানে বাংলাদেশে মানুষ আজরাইলের চিন্তা বেশি করে না পুলিশের চিন্তা বেশি করে? পুলিশ ধরবে, পুলিশ ধরবে, আজরাইলও ধরবে। আপনার বলেন তো কোন ধরা আসল? বুঝতে পারতেছেন না? এই ভোটের আগে আমাকে বগুড়ায় বুঝলেন এত ধরাধরি শুরু হলো, চোর ডাকাত গুলো সব রাস্তাত ঘুরে আর ভালো মানুষগুলো সব লুকা থাকে। একটা চোর ডাকাত লুকাই নেই, সব রাস্তাত ঘুরে। মনে হয় ওরকে সময়। আর দোতলা তিনতলা বাড়ি যার কে আছে ওরা বাড়িতে নাই, আলুর বাগড়ের মধ্যে লুকে আছে, বাসার মধ্যে লুকে আছে। এক মানুষ আবার কি করছে, মাটির গর্ত করে কবরের মতন ওই জায়গায় খেয়ার পারে, তার উপর একেবারে কম্বল টম্বল দিয়ে ওই একটা ঘর বানাচ্ছে। ওই কবরের মধ্যে যায় কয়, পুলিশ রে তোর বাপেরও ক্ষমতা নাই আমাকে ধরে পারিস। মানে এমন গোপন ভাবে আছে, আসলে পুলিশ টেরই পায়নি। কিন্তু আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহ কাক কইছে? আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। যে ওর কাছে দাঁড়াইছে তখন বলতেছে, কে রে ভাই, এই গোপন জায়গায় তো খবর কে দিল? তুই কেমনে খবর পাইলি যে আমি এই জায়গায় ঢুকে আছি? তখন বলতেছে, ভাই আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্না শুরু করছে, ভাই রে পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবে এ কথা আমার মনেই নেই। বর্তমানে বাংলাদেশে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, আমরা পুলিশ ধরার চিন্তা করি কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। ধরে কোন কথা ঠিক? অথচ আমরা এখানে যত মানুষ আছি আমাদেরকে ধরা দেওয়াই লাগবে। ঠিক না মিথ্যা? ধরা দেওয়ার নিয়ত যদি থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ আল্লাহু আকবার সবাই কবে না তো, এই দেখেন না, ওই কোণার থেকে একজন, এখান থেকে একজন, এখান থেকে একজন। কারণ বাংলাদেশের যে বড় দুটা দল আছে, একটা হলো ক্ষমতায় আর একটা হলো বিরোধী দল, এই দুই দলের মধ্যে আল্লাহু আকবার নাই। আপনারা দেখবেন ওদের মিটিংয়ে মিছিলে আল্লাহু আকবার শব্দ ভুলেও কোনোদিন শুনবার পাবেন না। যদি কোনো কর্মী ভুলে কয় আল্লাহু আকবার, সাথে সাথে বাদ দিবি। কেন আমাকে দলের মধ্যে আল্লাহু আকবার আইলো কোত্থেকে রে? কারণ আল্লাহু আকবার উচ্চারণ করলে আর কেউ বেজার না হলেও শয়তান বেজার হয়। যখন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তোমরা আল্লাহু আকবার বলবে তত দূরে শয়তান পালায়ে যাবে। এ জায়গা বোঝা গেছে কোন দল বেশি আছে, বোঝাই গেছে, বুঝলেন না? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা? খালি চুপ থাকার কারণে আবার গোস্ত শাশ্বত গেছে। তোর এখন ঠিক কিনা? আমি কষারে কইলাম, কে রে ভাই ইচ্ছা মতো দাম বাড়াও কমাও, ব্যাপার কি? গরুর দাম তো বাড়ে কমে না, তো গোস্তর দাম এরকম বাড়ে কমে। এই কিছুদিন আগে 550 বেচলে, 600 বিক্রি করলে, এখন আবার 700। বলে হুজুর জনগণ কথা কয় না, আমরা যা বেশি তাই, ওরকে মুখত কোনো কথা নাই। খালি কথা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের জালেমের জুলুম দিন দিন বাড়তেছে। জনগণ কথা ঠিক কিনা? খালি কথা বন্ধ হওয়ার কারণে, আজকে কথা বন্ধ হওয়ার কারণে
ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা মুসলমানের ঘরে চলতেছে। জোরে কর কথা, ঠিক কিনা কথা? আপনি জানেন গত সপ্তাহে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দিরের উদ্বোধন করেছে এই শালা ভারতেরা। জোরে কর কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে মন্দির বানানোর জায়গা নাই? জোরে কর, বানানোর জায়গা আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির কেন করলো? আল্লাহর ক্ষমতা নাই? তা আল্লাহ ঘুমাইছে নাকি? আমার ঘর ভাঙ্গা হরি 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 কি? আপনারা বলেন, যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো তাদের স্টার জলসা, জি বাংলা, বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? খালি না কইছেন, এখানে বাড়ির যা কয়ে দেখেন বউ কি কয়। আপনি খালি বইয়ের সামনে বলবেন আমি মুসলমান, আমি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছি, আমার ঘরের মধ্যে ভারতের স্টার জলসা, জি বাংলা চলার কারণে হিন্দুদের পূজার নাটক বাজবে, আর এই নাটক চলতে গিয়ে হরি হরি লোলো এরকম পূজার বাদ্য বাজবে। আমি জীবন থাকা অবস্থায় আমার ঘরের মধ্যে স্টার জলসা, জি বাংলা চলবে। খালি এই জবান খুলে দেখেন বউগুলা কত ভালো হয়। আমাদের অধিকাংশ বউ নষ্ট হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? আজকে আমার মা বোনদের জন্য বলবো, মা কষ্ট করে যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কলিজার মধ্যে ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর ভয় করতে গেলে দুইটা জিনিস খেয়াল করা লাগবে। এক নম্বর হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 নম্বর হলো কেউ না লিখলেও 2 ফেরেশতা লিখতেছে। দেখতেছে কে? লিখতেছে কে? কি ফেরেশতা? দেখছেন? কেরামান কাতিবিন। কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে 2 জন ফেরেশতা। আমরা 2 ফেরেশতার নাম দিছি কেরামান কাতিবিন, আসলে ফেরেশতার নাম না। কেরামান মানে সম্মানিত, কাতিবিন হলো 2 জন সম্মানিত ফেরেশতা লেখে। এরা ইচ্ছা মতো লেখে না, কম বেশিও করবে না, ঠিক কিনা বলেন? এ সম্পর্কে একটা গান আছে, আপনারা জানেন? তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে একই মুসলমানের বাচ্চা 10টা ভোট মারবার পারবে না, কারণ 10টা ভোট মারলে তার বাপও 10টা হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনাদের বাপ কয়টা? তাহলে একই বাপের জন্ম হয়ে খালি ঘটা ঘট ঘটা ঘট। কি কে দেখতেছে? কে দেখতেছে? আর 2 ফেরেশতা ঘুমাইছে নাকি? যখন যে ওয়াজ হয় তখন সেটা শোনো। আপনারা বলেন 2 ফেরেশতা কি ঘুমাইছে? ওরা কি লিখতেছে? তাহলে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। একটা বিশ্বাস যদি আনতে পারে না, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এই ডিগ্রি আপনাদের অর্জন হয়ে যাবে। আমাদের ভয় করতে হবে কাকে? কিভাবে? হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় করতে গেলে প্রধানমন্ত্রী 564 মসজিদ বানায় দিলে মুসল্লি হবে না। মুসল্লি বানাবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী 564 মসজিদ বানা দিছে, কিন্তু ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নেই। কিরে, 5 লক্ষ মসজিদ বানায় দিলেও লাভ হবে না যদি মুসল্লির উৎপাদন না হয়। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে মুসল্লি উৎপাদন করতে গেলে খালি মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে ঢুকার আইনও আল্লাহর কোরআনে চালু করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। লাইলাতুল মেরাজ, রজব চাঁদে নবী মক্কায় নামাজ পাইলেন,
নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কায় নবী ছিল ইমাম, আর নেতার নাম হলো আবু জেহেল। আমার কথাকে বুঝতে পারলেন? নামাজ কায়েম করবার গেলে কি হওয়া লাগবে? যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। আপনারা বলেন তো মক্কার খবর কি? এই মক্কার খবর হচ্ছে আল্লাহর নবী হলেন ইমাম, আর নেতার নাম কি? সবাই জোরে কর, নাম কি? নামাজ কায়েম হচ্ছে। আল্লাহ দেখলেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা খারাপি থেকে বাঁচাই দিতে। সেই নামাজ কায়েম করার জন্য নবীকে হিজরত করে পাঠালেন মদিনায়। নবী মদিনায় আসার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। সেই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়া দেয়। সবাই সোনাল্লাহ বলতেছে না? কিসের সওয়াব? একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। সে মসজিদের নাম হলো কোবা। কোবা পল্লী, আমি কয়েকবার সেই মসজিদে নামাজ পড়ছি। মদিনার কোবা পল্লীতে সেই মসজিদ। আল্লাহর নবী মদিনায় এসে নামাজ কায়েম করলেন। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? নামাজ না পড়লে কি হয়? এই যুবকেরা, তোমরা কারা কারা ঈশার নামাজ পড়ো না হাত তোলো, তা বলবো না, হাত তোলো বলবো না। খালি মনে মনে চিন্তা করো কারা কারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে। কারা কারা ফজরের নামাজ পড়বেন? না না, যারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এরা যে ফজর পড়বি না এটা তো হিসাব করলেই দেখা যায়। হিসাব বোঝেন না, অঙ্ক বোঝেন না। কারণ ফজরের সময় ঠান্ডা কম না বেশি? এখন যদি কোনো যুবক আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব তোষককে ঘৃণা করে, কি করবে? যা আল্লাহর মুয়াজ্জিন আমাকে ডাকতেছে হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ বলে, আর আমার গায়ে বুকের উপরে ল্যাব থাকবে, এই মুসলমানের বাচ্চা, এই বলে ল্যাপকে ফেলা দিয়ে ঠান্ডা পানিতে উজু করে যখন মসজিদে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো, এ বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কারণ সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে না পড়লে, কেউ যদি বাড়িতে আদায় করে জামাতে না পড়ে, তার মধ্যে মুনাফিকি। জোরে কোন কি ফিকি? আল্লাহর বান্দার আল্লাহ সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ মদিনায় কায়েম করলেন। নবী সর্বপ্রথম সেই নামাজের আজান দেওয়ার জন্য বেলালকে হুকুম দিলেন। সে নামাজের নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন কি নামাজ? হযরত বেলাল মিনারে চড়ে যখন আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় বেলালের কানের মধ্যে আঙ্গুল ঢোকায় রাসূল বলতেছেন, এত জোরে আজান দিবে তোমার আজানের শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দেয়। সর্বপ্রথম যেই নামাজ জামাতে শুরু হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। আল্লাহর নবী বললেন, আমার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিল, ওই সময় আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ওই শান্তির বাগান পাওয়ার পরে শুকরিয়াতান যে 4 রাকাত নামাজ আদায় করেছিল, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ ডাকলেন, নবী গো, আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, খেরে গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনায় যায় কি করতেছে রে? নবী কিন্তু কোনো সময় চিন্তা করেনি যে আমি মক্কা থেকে মদিনায় আসলাম, মক্কা আবু জেহেলকে দিয়ে এলাম, আবু জেহেল কি করতেছে এই চিন্তা কিন্তু নবী করেনি। কিন্তু সর্বত আবু জেহেলই করছে, নবী কি করতেছে?
আজকে পৃথিবীর কাফেরেরা চিন্তা করে মুসলমান কি করতেছে, ওরা কি করতেছে, এই চিন্তা আমরা কোনোদিনও করি না। কিন্তু ওরা চিন্তা করে আমরা কি করতেছি। এখন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মুসলমান কোন দেশে? কথা কয় না। আর সবচাইতে খারাপ মুসলমান কোন দেশ? কোন দেশ? যে দেশে একদম বাকদম ঘোরারম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয় তাদের ছায়া চিন্তা খাওয়া লাগে। এই দেশের চাইতে খারাপ দেশ গোটা পৃথিবীতে তার একটাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশে মানুষ আঙ্গুল দিয়ে দেখায়, হুজুর ওদিকে যা দেখতেছেন সব আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাপ চাচার, তো সবই তো তোমাকে হয় আল্লাহর। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটে আল্লাহটা দেখবার যাচ্ছে। মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তুমি পাও, আর এরা টাকাতে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওইটাই হলো পৃথিবীর সবচাইতে খারাপ দেশ হলো বাংলাদেশ, যেই দেশে আমার চাইতে গরিব কেউ নাই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব? আল্লাহর কোরআনের শিক্ষাও হলো গরিব, আর শয়তানি শিক্ষা আইরে আই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছ তাই না দেখা ভোদন নাচে। এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকারি বেতন দেওয়া হয়। কথা কন না কেন? কথা কর পারেন না? একটু মনোযোগ দেন। পৃথিবীর সব চাইতে ইমানের পরীক্ষায় বিজয়ী দেশের নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের একজন মা বলেছে পৃথিবীর মুসলমান মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদের জন্ম দেয়। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, গভীর রাত্রে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে আব্দুল্লাহর এতিম পোলা মুসলমানের নবী কি করে এইটা দেখার জন্য 2 জন গুপ্তচর পাঠাইছে। 2 জন গুপ্তচর মক্কা থেকে মদিনায় আইছে মুসলমানেরা কি করে দেখার জন্যে। আজকে বাংলাদেশের মুসলমানেরা কি করতেছে আপনার বলেন তো? দেখার জন্য গুপ্তচর আছে না নাই? কোন বক্তা কি ওয়াজ করে এটাও পর্যন্ত ধরা পড়তেছে। আমি যে কি ওয়াজ করতেছি এই যন্ত্রগুলোর জন্যে কঠিন অবস্থা। এরা আবার লাইভ দেয়, সাথে সাথে থানার ওসিও দেখে, বলছিলাম কি মারতিছে। কি কর তদন্ত আছে না নাই? কিসের তদন্ত? চোর ডাকাতের কোনো তদন্ত নাই। বাংলাদেশের চোর ডাকাতের কোনো তালিকাও নাই, আলেমদের তালিকা আছে। জোরে খান কথা ঠিক কথা খান। 116 জন আলেমের মধ্যে আমার সিরিয়াল হলো 18 নম্বর। আমি 1 থেকে 18 মধ্যে আছি। কিসের তালিকা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 জন গুপ্তচর। আমাদের বাংলাদেশে এরকম বহু গুপ্তচর আছে। কিছুদিন আগে ধরা পড়েছে কুমিল্লার চাঁদপুর। এখন চাঁদপুর একটা জেলা হয়েছে, ওই জেলায় একটা থানার নাম হলো ফরিদগঞ্জ। নাম কি? ওই ফরিদগঞ্জের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। আপনারা বলেন তো বাংলাদেশে ধনী ইমাম কয়টা আছে কোন তো? ধনী যদি ইমাম থাকতো এই অসল নায়ক জায়েদ এই শালা খবর পারত। যে নায়ক চলে না তার নাম কি? জায়েদ খান। এই শালা মেয়া না মরদ বোঝার উপায় নাই, কানো দুল দিয়ে থাকে। জোরে কোনো কথা ঠিক কিনা? আর কইছে এই শালা ইমামেরা হলো লুচ্চা। চিন্তা করে দেখেন, আমাদের ইমামের মধ্যে যদি গোটা 2 এমপি থাকতো, গোটা 2 এসপি থাকতো, গোটা 10 যদি বড় নেতা থাকতো, ওই জায়েদের অবস্থা কেরাসিন হয়ে যেত। জোরে করে কথা ঠিক কিনা? কারণ ওই জানি সব গরিবের বাচ্চা, এরা কি করবি?
তো ফতুয়া দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ। পরের জুম্মায় যা খুতবাতে বলতেছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। প্রথম জুম্মায় কি কথা মাকরুহ, কোনো ইমাম খেপেনি। তখন এই খেপানোর জন্য এবার ফতুয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। যেই কথা জায়েজ নাই তখন সব হুজুর কাছে কেড়ে এমনি তো আমাদের বেতন কম, বাংলাদেশে সবচাইতে বেতন কম হলো ইমাম আর মুয়াজ্জিনের। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো খালি ফজরের নামাজের আজানের দাম কত? এই বাংলাদেশ দিয়ে দিলে হবে না। ফজরের নামাজের আজান মুয়াজ্জিন দিলে আমরা চেতন পাই, কিন্তু মুয়াজ্জিনকে আজান দিয়ে কে চেতন করে? কথা কন না কেন? কে চেতন করে? ও আজান দিল তখন আমরা চেতন পাই, কিন্তু ওরে কে আজান দিয়ে চেতন করলো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বেলাল আসো আমার কাছে। বেলাল যখন নবীর কাছে দাঁড়ায় আল্লাহ রাসূল বলে বেলাল তুমি না আমার সাথে আধ হাত খাটো। তো বেলাল বলে হুজুর আমি তো খাটোই, কবে লম্বা করলাম? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি তো লম্বাই হবেন। আল্লাহ রাসূল বলে বেলাল দুনিয়াতে তুমি ইমামের চাইতে আধ হাত খাটো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথাটা অনেক উপরে দিবে। বেলাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মাথা কেন উপরে দিবে? আল্লাহ রাসূল বললেন বেলাল মুয়াজ্জিন হওয়ার খাতিরে শুধু মাথাটাই উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে যে টুপির আলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। মুয়াজ্জিনের সম্মান বেশি কিন্তু দাম আরো জোরে। হ্যাঁ সম্মান আছে কিন্তু দাম কম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন সমস্ত ইমামরা দেখতেছে আমরা গরিব মানুষ, ইমামতি করে টাকা নেই, আর এই ফতুয়া দিছে টাকা নেওয়া জায়েজ নাই। সব ইমাম একত্র হয়ে বর্তমানে বাংলাদেশে পুলিশের কাছে কমপ্লেন করলে রেজাল্ট পাওয়া যায় না। ওরা চিন্তা করতেছে কার কাছে যাই। সব হুজুর একত্র হয়ে র্যাবের অফিসে গেছে। ধরে কারণ কার অফিসে? র্যাবের অফিসে গিয়ে বলতেছে স্যার এই হুজুর খালি ফতুয়া দেয়। কিছুদিন আগে ফতুয়া দিছে গরিবের বদ নামাজ পড়া ইক্তেদা করা মাকরুহ, এখন আবার ফতুয়া দিছে টাকা নেওয়া জায়েজ নাই। তা আমরা হুজুরের ব্যাপারে আপনার কাছে একটু কমপ্লেন করলাম, আপনি দেখেন তো কিছু করা যায়। তো র্যাবের মেজর আবার ওই হুজুর ডাকছে, যাই ফতুয়াবাজি করতে চলে ডাকছে। বাংলাদেশে এরকম ফতুয়াবাজি আছে না নাই? নবী নুরের তৈরি না মাটির তৈরি এইলে ফতুয়া, নবী জেতা না মরা এইলে ফতুয়া। কতগুলো বক্তায় বাড়াছে, এই শালাকের কোনো কামই নাই, খালি ফতুয়াবাজি। তোর কত কথা কর না কেন? আসলে কোন এক শয়তানার হাতে একটা চিঠি দেয়, একটা প্রশ্ন দেয়, মনে ও যারা জানি না আসে, খালি শুরু হয়ে গেছে। তো ফতুয়াবাজি করা ভালো? তো দেখেন তো কেউ ফতুয়া দেওয়া শুরু করলো। একদিন তো আমরা ভালোই ছিলাম, র্যাবের মেজর ধরে নিয়ে গেছে, যা বলতেছে আসসালামু আলাইকুম হুজুর আপনার পরিচয় কি? আপনি আসলে কে? যে বলছে আপনি আসলে কে, সঙ্গে সঙ্গে যখনই বলছে আপনি আসলে কে চমকে উঠছে। তো র্যাবের মেজর চিন্তা করছে পরিচয় জানতে চমকে উঠলো, এর মধ্যে ভেজাল আছে, এই এক সাইডে নিয়ে যা। একেবারে ঘরের মধ্যে অন্দরবহল নিয়ে যাবো, হুজুর আসলে আপনি কে? আর ওই কালো লাঠি, বুঝলেন, কালো লাঠি তেল দিচ্ছে, আর বলতেছে হুজুর আপনি আসলে কে? যেই কইছে আপনি আসলে কে, ওই কান্দের কয়ে আমি হলাম খ্রিস্টান। হায় হায় আপনি খ্রিস্টান? বলে হ্যাঁ। বাংলাদেশের মুসলমানকে তদন্ত করার জন্যে শুধু আমি একা না, আমার মতো আরো 24 জন খ্রিস্টান অনেক দিন হলে মসজিদের ইমামতি করতেছে। আসল ইসলাম মানে কারা, আসল মুসলমান কারা, এইটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনি বাইরে থেকে কি বুঝবেন? ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা। ইসলামকে যদি বুঝতে চাও, ইসলামকে যদি গ্রহণ করতে চাও, তাহলে ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক না? ওই কানার হাতি দেখার মতন না, কানারা 5 কানা হাতি দেখবার গেছে। কয় কানা? আচ্ছা কানারা দেখবার ভাই, এক কানা হাতির পা ধরে বলতেছে এই হাতি তো থমের মতো রে। আর এক কানা হাতির কান ধরে বলে এই মিথ্যাবাদী, হাতি হচ্ছে কুলের মতন। আর এক কানা হাতির ন্যাস ধরে বলতেছে তোরা এত মিথ্যা কথা কেন বলিস, হাতি হলো দড়ির মতন।
আর এক কানা হাতির গায়ে হাত দিয়ে কয় ভাই রে তোরা সব মিথ্যা কথা বলিস রে, হাতি হলো পাহাড়ের মতন। এখন আপনারা বলেন কানারা কি মিথ্যা বলতেছে? কানারা কিন্তু যাই যেটুকু ধরেছে ওইটুকুই বলতেছে। আজকে বাংলাদেশে আমরা মুসলমান হচ্ছে কানার দল, পুরো হাতে আমরা দেখে না দেখে যে যেটুকু পাচ্ছি ওই নিয়েই ফতোয়াবাজি করতেছে। জোরে কার কথা ঠিক না? পুরা ইসলামকে জানতে গেলে ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? জোরে কার আছে না নাই? আসল মুসলমান কারা এইটা জানার জন্য আমরা 24 জন, জোরে কোন কয়জন? তার মধ্যে একটা বার আছে গাজীপুর থেকে, একটা বার আছে হবিগঞ্জ থেকে, একটা বাড়াইছে আমাদের যৌবনের এই পার পঞ্চগড় থেকে। জোরে কোন কোথায় থাকে? আপনার এই খবরগুলো জানেন? এই ছেলেরা এই সবসময় ফেসবুক মারো, ফেসবুক মারো কি? 5 জন যদি কোনো জায়গায় বসে থাকবে দেখবেন 5 জন করে গল্প নাই, খালি মোনাজাত। আগেকার আমরা 5 বন্ধু একত্র হলে আজকে বিকালে ফুটবল খেলা হবে, আজকে রাত্রে আমরা পিকনিক খাবো। আর এখনকার ছেলেরা গল্প আছে, মোনাজাত করতেছে, মানে ফেসবুক মোবাইল হাতে যার মনে তাই। আমি এক বাড়ির যা দেখি ছোট বাচ্চা একটা মোবাইল নিয়ে আসে, ওর মাও একটা, ওর বাপ একটা। হাই হাই 3 জন 3 মোবাইল, মানে কেউ কারোর সঙ্গে গল্প নেই, যার মতো তাই। এই ছেলেরা তোরা কি দেখতেছে? এগুলো খবর দেখা দরকার। যে মুসলমানের ভিতরে না গেলে আসল মুসলমান চেনা যাবে না। র্যাবের মেজর বলতেছে তাহলে দীর্ঘদিন তোমরা মুসলমানের ভিতরে ইমামতি করা আসল মুসলমান হিসাবে পরিচয় পাইলে তাদের একটু বর্ণনা দাও। খ্রিস্টান হুজুর বলতেছে মুসলমান হলো 3 দল। ধরে কোন কয় দল? এক দল মুসলমান, ওরাও যা আমরাও তাই, খালি নাম মুসলমান, কামে কাজে নেই। ওরা নামাজ পড়ে না, রোজাও করে না, কিন্তু মুসলমান বলে দাবি করে। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, তো না শব্দটা আপনার কর না কেন? আমার কথা কি বুঝতে পারতেছেন না? আপনাকে এই বাঘ মারা নাই নাকি? আছে না নাই? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। আসল কথা বললে কই ওয়াজ শুনবো না। তুমি বেনামাজি, তুমি ওয়াজ যদি না শোনো তাতে কিছুই হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। এশা পড়েন নেই, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ কয় বান্দারে নামাজ পড়ার নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ পড়ে না পড়ার কারণে পাপ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সঙ্গে সঙ্গে সব পাপ মাফ করে দিলাম। তাহলে আজকে কি নামাজ পড়ার নিয়ত করা যাবে না? বাবা ছেলেরা, তোমার বাপ পারেনি তো, তোমার বাপের নিয়ম ছিল 7 বছর থেকে তোমাকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে তুলিয়া দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এ তোমার বাপ পারেনি, তোমাকে তো পাঁটা বানাছে, পাঁটা। এই পাঁঠাগুলোকে আজকে একটু কোরআন হাদিসে ঝাঁটা মারা দরকার। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। খ্রিস্টান হুজুর বলতেছে একদল মুসলমান, ওরাও যা আমরাও তাই, খালি ওদের নাম মুসলমান, আমাদের নাম খ্রিস্টান। এরা হলো নামই মুসলমান, এদের বিরুদ্ধে আমরা কোনোদিনও লাগবো। আর একদল মুসলমান খালি মসজিদ আল্লাহ দিছে আর গোটা পৃথিবী আমাকে রাজনীতি চলতেছে। একদল মুসলমান আছে খালি মসজিদ আল্লাহর ঘর। ধরে কোন মসজিদ কার ঘর? মসজিদের মধ্যে যখন যায় তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতারে নামাজ পড়ে, এক কাতারে নামাজ পড়ে। বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, আওয়ামী লীগ পিছনে থাকতে ঠেলা দেয়, কে ভাই তুই কাতার চিনিস না? জামাত ইসলাম যদি 4 আঙ্গুল সামনে যায়, কে রে তুই জামাত ইসলাম করে সামনে দেবো? হ্যাঁ, জামাত কয় ভাই আমি সামনে যাওয়ার কারণ হলো আমি গরিব মানুষ, ভাই আমার পাও ফাটা রে, তোরটা তেল তেলা রে। আরে ফাগলা, ফাটা তেল তেলা এক হয়ে যাবি রে। দেখ গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা, মাঝখানে ফাঁকা করলে শয়তান ঢুকবে। কয় ভাই বিলেটের মতো ধার। জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলায়, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায় নামাজ পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ, এরা মসজিদের মধ্যে এক কাতার, এরা বাইরে হলে এত দল, তার কারণ কি? তখন আল্লাহ বলতেছে এরা বিশ্বাস করে খালি মসজিদ আল্লাহর ঘর, আর গোটা বাংলাদেশের বাপের।
মসজিদ চলবে আল্লাহর সংবিধান দিয়ে, আর দেশ চলবে শয়তানের সংবিধান দিয়ে। কথা কর না কেন? দুনিয়ার সব লোক মসজিদ হচ্ছে, চ ভাই এ ভাই রে, চ ভাই মসজিদ যাই ভাই, মসজিদ যাই ভাই। শালা বাইরে কি হচ্ছে ওদিকে খেয়াল নেই। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। সংসদের কথা বলা যাবে না। সংসদের কথা বললে ওরা বলবে হুজুর তুই দলের দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মার দেবো। দরকার কি মার? সংসদের কথা বললে হবে ডাইরেক্ট মার, আমরা ডাইরেক্ট দিব না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। দরকার ঠিক না? যেই বলবো সব জায়গায় জালো, তার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো। কেবারে এতগুলো মরদ মানুষ আর চাইতে জোরে হবে না? আল কোরআনের আলো। আবার কয় সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি ওই মুসলমানের বিরুদ্ধে আমরা লাগবো না, কারণ ওরা মসজিদের মধ্যে আল্লাহ আমাদেরই সুদ নীতি চলতেছে, আমাদেরই সমাজ চলতেছে, আমাদেরই রাজনীতি চলতেছে, অর্থাৎ কাফেরদের আইন তারা মানতেছে। মসজিদে গেলে আল্লাহকে সামান্য জায়গা দিছে, ওরকে বিরুদ্ধে আমরা লাগবো না। তাহলে কয় দল গেল? এবার মেজর বলতেছে তাহলে কোন দলের বিরুদ্ধে তোমরা? খ্রিস্টান হুজুর বলতেছে যে দল মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদের সমাজ বাইরে চালু রাখতে চায়, অর্থাৎ মানুষের আইন মানবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে, ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত জাত আছে সব জাত ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করবে। আমার কথা কি বুঝবার পারলেন? একজন আমার মোবাইল করে কয় হুজুর আপনি কেমন আছেন? আমি কইলাম ভাই আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর এই মসজিদের মুয়াজ্জিন, আজান দেয় আকামত দেয়, ইমাম নাই। তা আজান দাও আকামত দেয়, ইমাম নাই কেন? বলে ইমামকে কয়দিন বলে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকে আছে আমরা আর ইমাম পাচ্ছি না। আমি বললাম কে রে মুয়াজ্জিন, ইমামকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? আমাদের গ্রামে সুদারু আছে, ঘুষারু আছে, চোর আছে, ডাকাত আছে, নিশারু আছে, সব শালায় আছে, কিন্তু সব বাদ দেয় ইমাম পুলিশকে খুঁজতেছে। আমি কইলাম কে রে, ইমামকে খোঁজার কারণ কি? তাই হুজুর কারণ তো আমি জানি। এই কারণ জানিস না, আজান দেশ। 2 দিন পরে মুয়াজ্জিন বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি মারাত্মক দোষ? বলে হুজুর ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর, তাই টাইস মাইস দিয়ে মসজিদ সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশ সুন্দর করা লাগবে। আর বাংলাদেশ সুন্দর করতে গেলে সংসদের ওই ভুয়া আইন চলবে না, মসজিদের কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে ওসি সাহেব ইমামকে ধরার জন্য খুঁজতেছে। ওই একটাই দল কিয়ামত পর্যন্ত যাদের বিরুদ্ধে কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। আরে আপনারা শুনবার পাচ্ছেন না, না রাগ করে বসে আছেন? আমি কিছু বুঝতেছি না। শোনা, পিছনের লোকেরা কি হা করে আছেন? শুনবার পাচ্ছেন? হাত তোলা গন্ধ শুনবার পাচ্ছেন? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আবু জেহেলের 2 কি মনে আছে না ভুলে গেছেন? 2 গুপ্তচর দেখবার গেছে যে মুসলমানের নবী মদিনায় যে কি করে রে, আমরা কি করতেছি ওরা কিন্তু আমেরিকা দেখতেছে, কিন্তু আমেরিকা কি করতেছে আমরা ওদের খেয়াল নেই। কারণ দুনিয়ার কোনো বিধর্মীদের, দুনিয়ার কোনো কাফেরদের দেখার কথা আমাদের নাই, আমাদের খেয়াল করতে হবে কাকে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 2 গুপ্তচর যখন আইছে ওই সময় জোহরের নামাজের আযান দিচ্ছে হযরত বেলাল।
মক্কার দুই কাফের মদিনার মধ্যে ঢুইকা মুসলমান সাজিয়েছে, কারণ মুসলমান না সাজলে তো মুসলমানকে দেখা যাবি। যেমন রমজান মাসে সব মুসলমান সাজে, এলাকায় কিছু সারা শয়তানেরা রোজার মাসে মুসলমান সাজে। আবার আমরা দেখলাম ভোটের সময় কিছু শয়তান মুসলমান সাজিয়েছিল, জোরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে একটা শয়তানের নাম হলো মাহিয়া। মাহিয়া হাই হাই, ওই শালা নায়িকা ন্যাংটা হয়ে ড্যান্স দেয় আর ভোটের সময় বোরকা পড়ছে, বোরকা। এরকম এক মাদ্রাসার যায় এতিমকে কুলত দিয়ে হাত কিলো। আল্লাহ বলেছেন, আর ধর্মের নামে তারাই হলো মিথ্যাবাদী, যারা মাঝে মধ্যে ধার্মিক সাজে, মূলত তারা ধার্মিক না। ধরে কথা কর না, কথা কর না। আর একজন ঠকার পরে আমি সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। ওই ঠকাও সারা, আমার নিয়ত করাও সারা। এই মেয়েটার নাম হলো মমতাজ ভাই। ওই যে আমাকে ফ্যাক খাটাতে, বুঝলেন? 2007 সালে ওর এক স্যামসে আমার বিরুদ্ধে কেস করলো, আমি ওরে পাগলি করছিলাম। তোমার হুঁশ নেই? একটা ওয়াজ বাড়াছিল না, তোমার হুঁশ নেই? এই ওয়াজের মধ্যে আমি মমতাজের পাগলি করছিলাম। ওরে বাবা রে, পাগলি বলার কারণ কি জানেন? একটা গান গাইছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে। সেখানে আপনারা শুনছেন, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা দেখলা না। আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যুগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা, নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো, নবী 5 ওয়াক্ত নামাজের জন্য কি করলো? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে সাহাবীদের নামাজের জবাব দেখতেছে। ধরে কেন সুবহানাল্লাহ। মায়েশা তাকায় দেখে নবী চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে। ভাইয়ের নামে 500। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার বাবা আবু বকর ইমামতি করতেছে। হুজুর, আপনার ইমামতির জায়গা আমার বাবা দাঁড়াইছে, এই জন্যই কি আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা রে, এ কান্না আমার দুঃখের কান্না না। এই নামাজ প্রতিষ্ঠার জন্যে উহুদের ময়দানে দান শহীদ করেছি। এই নামাজ কলেমার জন্যে তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি। এই নামাজের জন্যে আমি জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করেছি। আজকে নিজের চোখে দেখতেছি, আমি নবী ইমামতি না থাকলেও আমার ইমামতির জায়গায় একজন মুসলমান দাঁড়ায় যখন জামাত পড়ে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই নামাজ মুসলমান ধরবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই সময় হযরত বেলাল আযান দিচ্ছে। কে? ওই দুটা কে? ই কে রে? হায় হায়, এক সারাদিন ধরে না হলো মারছি রে। সারাদিন ধরে হযরত বেলালকে মারছে, সারাদিন, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন ঈমান হারা হয়নি, তখন আবু জেহেলের নেতৃত্বে বেলালের জিব্বা টানা বার করে ওই জিব্বার মধ্যে পেরেক মারছে, পেরেক। আবু বকর রাদিয়াল্লাহু সেই সময়ের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী তাকায় দেখে বেলালের মুখের ভিতর থেকে জিব্বাটা বাহিরে চলে আইছে। কারণ জিব্বার মধ্যে কাঁটা ঢোকানোর কারণে বেলালের জিব্বাটা মোটা হয়ে গেছে, ওই জিব্বাটার মুখের মধ্যে ঢুকতেছে না। আল্লাহ রাসূল বললেন, বেলাল, তুমি কি জানো, তোমাকে যখন মক্কার কাফেররা নির্যাতন করে, ওই সময় আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে। বেলাল, তোমার জন্য আল্লাহ খোঁজখবরি দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
বেলাল রে, এত নির্যাতনের পরেও তুমি যখন ইমানকে ছাড়ো নাই, আল্লাহর প্রতি ইস্তেকাম অটল থেকেছ, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। অবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছ। আল্লাহ রাসূল বেলালের জিহ্বায় তার নিজের জিহ্বাটা লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা পূর্বের আকৃতি আবার মুখের মধ্যে ঢুকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, বেলাল কান্দো কেন? বলে, হুজুর গোপনে গোপনে কলমা গ্রহণ করেছি, গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছি, এরপরেও যদি এইরকম নির্যাতন হয়, আমার আল্লাহকে আমি জোরে জোরে কাফেরদের সামনে তাকবীর দিবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন, বেলাল জোরে জোরে আল্লাহু আকবার বলতে চাও, তোমার আল্লাহ বড়, এইটা বর্তমানে মক্কায় বলা যাবে না, কারণ মক্কায় তাকবীর দেওয়ার পরিবেশ নাই। এমন একটা পরিবেশ আসবে বেলাল, যেদিন তুমি নিচে না উপর থেকে আল্লাহু আকবার বলতে পারবে। বেলাল আফসোস করো না, আজকে যে পরিবেশ চলতেছে মক্কা, এই পরিবেশে জোরে তাকবীর দেওয়া যাবে না। মোটামুটি বাংলাদেশেও সেই পরিবেশ নাকি? কন জোরে বলা যাবে? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর জেলে যাবে রে, আসল কথা বললে হুজুর আমির হামজা হওয়া লাগবে। কথা কর না কেন? আসল কথা বললে মামুনুল হক হওয়া লাগবে, আসল কথা বললে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই যুবকেরা তোমরা সবাই বলো, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কেন মুখটা তোমাকে বাড়ায় না, বাড়ায় না? কি কও? সবাই জবান খুলে কও, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত বেলাল উঁচু জায়গায় আজান দিছে, দুইজন কাফের মুসলমান সাজা আবু জেহেলের গুপ্তচর দেখে পঙ্গপালের মতন মুসলমানেরা মসজিদের মধ্যে ঢুকতেছে। ঢোকার আবার সাইজ আছে ডান পায়ে। জোরে কোন কি পায়ে? খালি মুখ বোঝা ঢুকতেছে। আয় আয় সবাই বলতেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা এমন একটা ঘর যে দরজাতে ঢুকতেছি, ঢোকার সঙ্গে সঙ্গে অবারিত রহমত, অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে আপনাকে ভালো লাগে না খারাপ লাগে? এতবার ঘড়ি দেখেন কে? হ্যাঁ, 4 মিনিট পর আসরের নামাজ হবে, ওই এরই মধ্যে 5 বার দেখছে। এটাও দেখছে, দেখে আমার দেওয়াল ঘড়ি করছে, খেরে ভাই আর কয় মিনিট আছে? খেরে 3 ঘড়ি দেখার পরে শুনছি আর কয় মিনিট, সাইডে কয় ভাই আর 2 মিনিট। ঘড়ি লড়তেছে না ভাই রে, আর ঘড়ি লড়তেছে না। ওর মতন এতিম মনে হয় আর কেউ নাই, আর ঘড়ি লড়তেছে না ভাই। মসজিদ থেকে বার হয়ে চা স্টলে বসে 1-1 ঘন্টা আড্ডা গুনি মারতেছে। দোকানদার খালি গাল ফুলে বসে আছে, শয়তান যত গল্প তুই আমার চা খাবার আলে, আমি গরিব মানুষ, তুই চেয়ার ধরে বসে আছিস, আর একজন খরিদ্দার বসবি, বসার চা খাতিস না। মনে মনে বলতেছে, কিন্তু কবার পাচ্ছিস না, ওই যে ক্যাটার দল যে ক্ষমতা তা সব কিছু কয়া যাবি। আমার দল এখন ক্ষমতায়, তোর দল ক্ষমতায় কে? ক্ষমতায় কে? আরো ধরে বলেন। কেউ যদি বলে অমুক দল ক্ষমতা আছে, বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপর একমাত্র ক্ষমতাকার। জোরে বলা লাগবে বাঙালি মুসলমান, জোরে বলেন কার? এটা কি আমার বাপের কথা? তাহলে সবাই বলেন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সত্যি করে বলেন তো, মসজিদের মধ্যে গেলে আপনাদের মন কি শান্তি পায় না ছটফটায়? তাহলে জুম্মার দিনে সবার শেষে আসা আগে বাড়ান কে?
দেখবেন কতগুলো মুসল্লি জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ কি? ইজা নুদি আলিস সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা কার হুকুম? কথা বল না কেন, কার হুকুম? তাহলে আপনি সবের শেষে আসলেন। আল্লাহর এই কোরআন আয়াতকে জি শুকুর আলী মুসল্লি যারা খালি জুম্মা নামাজ পড়তেছেন, বুঝলেন, আল্লাহ রাগ করে হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত পড়িস নি, খালি জুম্মার নামাজ পড়ছিস, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম, যা। আল্লাহ রাগ করে বলবে, আমি রহমানুর রহিম নামের ওসিলায় তোর জান্নাত দিলাম, যা। তখন ওরা খুশি হয়ে মারবে দৌড়। 5 ওয়াক্ত তারা পড়তে খবর নাই রে, আল্লাহ আমাদের জান্নাত দিল রে। ওরা যায় দেখবি ভাই জান্নাতের দরজার তালা। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে, খোঁজ। তোর খুঁজে দেখবে চাবি আছে, যাক রে তালা আছে চাবিও আছে, এবার চাবি ঢুকেছে ভাই ঘরে না। আল্লাহ চাবি ঢুকলো ঘরে না কেন? আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ ভিতরের দাগের সাথে চাবির দাগ মিললে কুট্টুস করে খুলবে। এখন দেখ তো চাবির খবর কি? আল্লাহ আমাদের চাবি তেল দেওয়া দাগ নাই, কিসের দাগ? আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যার নাই তারা জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন আপনার জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। কথা ধরে কর না কেন রে? খালি জুম্মা মারবেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজের জোহরের নামাজ আমি বলে দিলাম, আসর, মাগরিব, এশা, ফজর আপনাদের সামনে একে একে বলবো, তবে যেই কথাটা বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত বেলালের আযান শুনে চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন চলে আসতেছে, মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পায়ে ধরে কোন পায়ে জবান করে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। ওই 2 গুপ্তচর ওরাও ঢুকছে, এরাও ঢুকছে, কারণ ভিতরে না ঢুকলে তো বোঝা যাবি না। ভিতরে ঢুকে দেখে মসজিদ ঢুকেই অনেক আল্লাহর বান্দা আছে নামাজের নিয়ত করে, আবার অনেক বান্দা আছে চুপ থেকে বসে বসে তাসবিহ আদায় করে, আছে না নাই? কিছুক্ষণ পরে ওই বেলাল, যে বেলাল বাহিরে আযান দিছে, ওই বেলাল আবার আকামত দেওয়া শুরু করছে। আপনারা বলেন তো, আকামত জামাত যখন শুরু হবে তার আগে আকামত আপনারা কি বলেন? একামত, আকামত আর একামত যাই যেরকম, শব্দের অর্থ কি? একটাই। আকামত শব্দের অর্থ কি? এই যে কতগুলো সিএল লেদে বসে থাকে, আপনাকে এলাকাতে আছে? মসজিদের মধ্যে সিএল লেদে বসে থাকে, চেয়ারম্যান একটা সিনা টান করে মুয়াজ্জিন যখন আকামত দেয় ওই হয় বসেই থাকলো। নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? কথা কয় না করে, এই তো হক করে দেখতেছে। এই জানাজা পড়ালো, যাই জানাজা পড়ালো, অকলি আসেন, যা যে বাচ্চা জানাজা পড়ালো অক নিয়ে আসেন। ওযুর কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ, কারণ কোয়া মাত্র উত্তর দেওয়া সারা ধরে কথা কন, ঠিক কথা কন না কেন? এই কথা কয় না কেন? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কি নামাজ পড়া? কোন নামাজ? সব নামাজ না, আমি এখানে ফরজ নামাজের আলোচনা করতেছি। কোন নামাজ? ফরজ নামাজ। ফরজ সর্বসাকল্যে কয় রাকাত? 17 রাকাত। 2 কান্দে 2 ফেরেশতা বলে, আল্লাহ কি দোয়া করে ঘুমালো? ওর বাড়ি ওর ঘর, ওপরে নামানোর কেউ নাই। আল্লাহ বলে, তোরা তো কান্দতে আছিস, দেখ রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প দিয়েছে, ওই এত ফোর্সে নামছে, বুঝলেন, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলে তাই বলে ন্যাংটা করে। আল্লাহ কয়, জনগণ যখন নামার পারবে না, আমার নামান ন্যাংটা করেই হবে। তোর এখন কথা ঠিক কি বুঝতেছেন? বিল্ডিং আপনি ঝাঁকিতে পারবেন? কার ঝাঁকি? আরো জোরে বলেন, কার ঝাঁকি? তাহলে কোথায় যাবেন, বাড়িতে না কবরে? আরো জোরে।
অন্তর থেকে দরদ কণ্ঠে বলেন, আসলে আমাদের সবাইকে যাইতে হবে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি শুনবেন না? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজা করলে হাজার হাজার মানুষ দোয়া করে। ফাতেমা বলে, কি হবে? কি বুঝলেন? কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ব্যয় করে থাকেন, আল্লাহ কি কোটি কোটি মানুষের মুখের দিকে তাকাবে না স্বামীর মুখের দিকে? কোটি কোটি যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই জানাজা দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, ওই স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার জন্যে 8টা জান্নাত আল্লাহ দিয়া দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে কন। যারা বিয়ে করেনি এরা জোরে বলতেছে, আর যারা বিয়ে করছেন আপনাকে মুকুটকে সিলাই করে দিছে। বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কার কাছে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, সবচাইতে বড় আমল হলো নিজের স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। নিজের স্বামীরে সন্তুষ্ট করবেন, স্বামী খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। এমন কথাও রাসূল বলেছেন, ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম দিতাম তাহলে হাসান হোসেনের পা তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে না। এ কথা দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি তার ফাটা পায়ের স্বামী। আপনাদের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে? তো তারা কথা কর না কেন? এত মোশন মারতেছে, এত মোশন। মায়ের একটু শোনেন। ফাতেমা কইলেন, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ জানুক, আমি ফাতেমা এটা পছন্দ করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করে দিবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়। আমরা ইতিহাস জানি, আবু যর গিফারে কবর খুঁড়তে খুঁড়তে পুরা কবর খুঁড়তে পারে নাই, কবরকে ছাইরা দিয়ে চলে আসছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহ নিয়ে ওই অন্ধকার কবরে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কন। কি খবর? জানলা নাই, দরজা নাই, যদি আলো না থাকে আপনি থাকবেন কেমনে? আপনার কবর আলোকিত হবে। আপনার কবর শুধু আলোকিত হবে না, কবরের পাথনিয়া যদি কবরে যাবার পারেন, আল্লাহ কবরকে জান্নাত বানায়া দিবে। আমাদের কবর জান্নাতের টুকরা হোক। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাতকে টান টান করে তোলেন তো। কে ভাই আপনি এই সময় কেউ নাই রে, এটা ফাঁকা করে আমার কথা বলতেছে না। চেয়ারটা ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান বসে। টান টান। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রে, আমাদের সকলের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করো। ধরে কোন আমিন। হযরত আলী ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, গরিব ছিলাম বলে নবীর কলিজার টুকরা ফাতেমাকে দুনিয়া থেকে কিছুই দিবার পারি নাই। আজকে দোয়া করি আল্লাহ ফাতেমার পর্দারে তুমি কবুল করে না।
বলেন তো স্বামীর দোয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দোয়া করাও সারা তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী কান্দের বলে এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন ডাক দিল, আলী রে ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, ওই ফাতেমার চরিত্র গ্রহণ করে, আদর্শ গ্রহণ করেন। যদি ইবাদতের মধ্যে কমজোরি হন, আল্লাহর ফরজ হুকুম পর্দাকে গ্রহণ করেন, আল্লাহ আপনাদের সমস্ত নারীদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আপনারা বলেন তো ফাতেমা সাধারণ নাকি? যার সম্পর্কে বলা হয়েছে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা, সমস্ত নারীদের জান্নাতি নেত্রী হবে ফাতেমা। ওই ফাতেমা এত সম্মান পেয়েছেন পর্দার কারণে। ফাতেমা কিন্তু মা আয়েশার মতন এত হাদিস বয়ান করেন নাই। মা আয়েশা কিন্তু হজ করেছে, ফাতেমা কিন্তু হজও করে নাই। নারীদের জন্য হজ করাটা এটা ফরজ না, এটা ফ্যাশন হয়ে গেছে। যেরকম ঠিক কি না? যে মরদ মানুষ বউকে নিয়ে হজ করবার যায়, আপনি খুঁজলে দেখবেন ওর বউ খুঁজতে হজের সময় শেষ। ওই জায়গায় খালি বউ হেরায়। যেরকম কি হেরায়? বউ হেরায়। আরবি কথাও জানে না, হেরে গেলে কালে কি আমার স্বামী কুটি গেল। ওই মদিনের মক্কা পুলিশকে ওরা বোঝে নাকি? যেরকম বোঝে নাকি? এই জন্য বউ হেরায়, হজ কমজোরি হয়। আমি বলবো কেন যে হজ করবার চান, তাহলে আমরা হজ করেন, ফরজ হজ আপনি একলাই যান। কারণ বইয়ের ওপর তো হজ ফরজ না, আপনার উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। আর ফরজ ইবাদতের মধ্যে কোনো টেলটি বেল্টি চলবি না। টেলটি বগুড়ার ভাষা, টেলটি বেল্টি চলবি না। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। মাগরিবের 3 রাকাত নামাজ ইয়াকুব আর ইউসুফের যখন মিলন হয়, ওই সময় শুকরিয়া তার নামাজ পড়েছে অল্প সময়। 3 রাকাত নামাজটা আমাদের জন্য আল্লাহ ফরজ হিসাবে দিয়ে দিয়েছে মাগরিবের। যদি আমরা জামাতের সঙ্গে আদায় করি, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। এই 4 রাকাত ফরজ। বর্তমানে একজন নবী কিন্তু মরে নাই, 4র্থ আসমানে আছে। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। জোরে কোন নাম কি? 4র্থ আসমানে ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য। দেখেন একটা নবী কত বড় সত্যি কথা কইছে। দুনিয়াতে মানুষ যায় মরার জন্য না বাঁচার জন্যে? কথা কন না কেন? কি জন্যে? আমরা দুনিয়াতে আইছি মরার জন্যে। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার কি মৃত্যু 4র্থ আসমানে? আল্লাহ বলে ঈসা রে তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে আল্লাহ কবে নবী করে আবার পাঠাবেন? আল্লাহ বলে নবী করে তোমাকে আর দুনিয়াতে প্রেরণ করা হবে না, বিশ্ব নবীর উম্মত করে আমি আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। বিশ্ব নবীর মানে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে, এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হওয়ার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এ খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানাই। আল্লাহ ঈসা রে তোমার এই 4 রাকাত নামাজ আমার উম্মতে মুহাম্মাদের জন্যে এ 4 রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমার সঙ্গে সবাই একটু বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজার হাজার, সেই সময় হাজার, এখন হলো কোটিবার। জোরে তার তরে শুকুর কোটিবার। সবাই বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনার বেজার, তো তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করেন না কেন ভাই রে? যে নবী বোরাকের পিঠে চড়ে নাই রে, আমাকে জন্য বোরাক বাজেট না করে। যে নবী জান্নাত দেখবার যায়, জান্নাতে থাকতে চান নাই, জিবরাইলকে বলেছে আমি সেই দিন জান্নাতে থাকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এত বড় একটা দামি নবীর উম্মত হওয়াতে বেজার হোসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ রজব চাঁদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সেইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম।
এতক্ষণ আলোচনা করার পরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ এখন পর্যন্ত বাকি আছে না নাই? এক কথাক্ষণ আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ ফজরের ফরজ হিসাবে দান করে দেয়। ফজরের ফরজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। যখন জামাতের সঙ্গে আদায় করব, আদম নবী 350 বছর কাঁদছে যে সোয়াব, সেই সোয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের সকলকে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, শান্তিপুর মাদ্রাসাকে লক্ষ্য রেখে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা মাদ্রাসায় নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ যাদের বাপ মা কবরে গেছে, রব্বির হামহুমা, সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে নামাজ না পড়লে ঈমান থাকে না, যে নামাজ না পড়লে মুসলমানিত্ব থাকে না, সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আমার মাদেরকে পর্দা নিশাবিদা সালিয়া কবুল করে মা ফাতেমার আদর্শ দান করে দাও, ফাতেমার চরিত্র গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে, আল্লাহ রহমত দান করে দাও। গোটা বাংলাদেশের জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। আল্লাহ পৃথিবীর অঞ্চল থেকে ইহুদিকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, যিনি যা নিয়ত করে হাত তুলেছে, সকলের নেক নিয়ত একাশে কবুল করে। যেদিন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।